আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার নিম্নচাপ, মেঘ বৃষ্টি এবং বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। বাংলার আকাশে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুপ্রবাহ। আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলায় এবং ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উজানে ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের গোমতী, মোহরী, সেলোনিয়া, ফেনী, রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার, ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভোগাই, কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। এতে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র FFWC। আজ 6 অক্টোবর সোমবার এবং আগামীকাল 7 অক্টোবর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের পূর্ববঙ্গের আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়ার অবস্থা কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ শেষ রাতের দিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি অঞ্চলগুলোর 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে 5-6 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার আংশিক আকাশটা মেঘলা এবং আংশিক বৃষ্টি প্রবাহ হতে পারে। এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ নেই। আমরা দেখতে পাবো 7 অক্টোবর মঙ্গলবার সকালের দিকে এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। দোহার, মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে আপনার ভেড়ামারা, এদিকে কুমিল্লা, এদিকে শিবচর, মাদারীপুর, গৌরনদী অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার। সমুদ্রে কিন্তু মেঘমালা থাকবে এবং বৃষ্টি প্রবাহ থাকবে, তবে খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টি প্রবাহ কিন্তু নেই। আমরা দুপুরের দিকে দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু খুব একটা ভারী পরিসরে মেঘমালা নেই। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকালের দিকে এদিকে আপনার খুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগ সহ এদিকে রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে আমরা দেখতে পাবো সর্বোচ্চ 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাবো ভারতের এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে পুরুলিয়া অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 4-5 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 1-2 মিলিমিটার আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে মেঘালয় এই অঞ্চলগুলোতেও বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলের আকাশটা কিন্তু আবার মোটামুটি পরিষ্কার থাকতে পারে। সন্ধ্যার দিকে দেখতে পাবো এদিকে আপনার ঢাকা বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। 7 অক্টোবর মঙ্গলবার শেষ রাতের দিকে আবারও সিলেট, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের আকাশটাও মেঘলা হয়ে যেতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 8 অক্টোবর বুধবার এদিকে আপনার ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও আকাশটা মেঘলা থাকতে পারে। তবে বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে আপনার খুলনা, বরিশাল, এদিকে রয়েছে চট্টগ্রাম, এদিকে আমরা রাজশাহী, ঢাকা বিভাগের আকাশগুলো মেঘলা দেখতে পাচ্ছি। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ থাকতে পারে। 8 অক্টোবর বুধবার
বিকেলের দিকে। এদিকে আমরা রংপুর, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার। তবে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা কিন্তু দেখতে পাবো সারাদিন বৃষ্টিপাত থাকবে না, সকালের দিকে আংশিক মেঘলা থাকবে, দুপুরের দিকে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার। আবারও 8 অক্টোবর বিকেলের দিকে কিন্তু আবারও দেখতে পাবো এবং শেষ রাতের দিকে আবারও দেখতে পাবো বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটিয়াখালী, এদিকে ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের অল্প কয়েকটি জায়গায় রাতের দিকে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে 8ই অক্টোবর রাতের দিকে। এবং শেষ রাতের পরে অর্থাৎ মঙ্গলবার 9ই অক্টোবরের দিকে কিন্তু বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, ময়মনসিংহ, এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 9ই অক্টোবর বৃহস্পতিবারের দিকে। এবং সারাদিন বৃষ্টিপাত থাকবে না, দুপুরের দিকে আবার আকাশটা পরিষ্কার হয়ে যাবে, তবে বিকেলের দিকে আবারও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে। নিম্নচাপের বৃষ্টি প্রবাহের কারণে কিন্তু দেশ থেকে তীব্র তাপদাহ বিদায় নিয়েছে। 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেশের আকাশে বিরাজমান রয়েছে। সিলেট বিভাগের কোথাও কোথাও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে। এছাড়া ভারতের কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, এই অঞ্চলগুলোতেও আকাশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে 25-26 ডিগ্রি পর্যন্ত। এবং দেশে কিন্তু তীব্র শৈত্য প্রবাহ ধেয়ে আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশের উপরে আংশিক মেঘমালা ঘুরে বেড়াচ্ছে, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। এই মেঘমালার ফলে কিন্তু কোথাও রৌদ্র দেখা যাচ্ছে না। এদিকে সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে জগন্নাথপুর, এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে বানিয়াচং, ফেনারবাগ, এদিকে বিশ্বম্বরপুর, চটকবাজার অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হচ্ছে, তবে অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার। এদিকে চট্টগ্রাম বিভাগে এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারি, এদিকে দিঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এদিকে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের আকাশে ভারী মেঘ রয়েছে, আকাশে কিন্তু রোদ দেখা যাচ্ছে না। তবে খুব একটা বৃষ্টিপাত বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারতের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো, কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে শ্যামনগর, হলদিবাড়ি, কালুরঘাট, এদিকে রয়েছে কলাঘাট, কলকাতা, খড়গপুর, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমবঙ্গে কিছুটা মেঘমালা রয়েছে, তবে উত্তরবঙ্গের আকাশ আবার পরিষ্কার রয়েছে। বঙ্গোপসাগরে কিন্তু খণ্ড খণ্ড ভাসা মেঘ রয়েছে এবং চীন সাগরের তৈরি টাইফুন নাগপা কিন্তু ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে এবং এই মেঘমালা কিন্তু গতিপথ কিন্তু বাংলার দিকে, যদি এটা শক্তি দুর্বল না করে বাংলার দিকে প্রবেশ করে তাহলে কিন্তু আবারও বাংলাদেশে কিন্তু একটা নিম্নচাপ এবং বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।